একজন মানুষ যতক্ষণ উপকার করে ততক্ষণই আমরা তার মূল্যটা দিই। যখন সে মানুষটি উপকার আর করতে পারে না, তার মূল্যটা আমরা দিতে অস্বীকার করি, গাছকে উপড়ে ফেলি এবং গাভীকে বিক্রি করে দিই। কাজী নজরুল ইসলাম একজন শুধু বিদ্রোহী কবি ছিলেন না, তিনি ছিলেন একজন অভাগা পিতা। তিনি আজীবন কবিতা লিখে মানুষের মনের খোরাক, আনন্দের খোরাক জুগিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে আমরা তার উপকারটা স্বীকার করতে পারি না। কাজী নজরুল ইসলামের 4 বছরের সন্তান বুলবুল যখন মারা যায়, তখন তাকে দাফন কাফন এবং লাশটা নিয়ে আসা এবং জমি কেনা বাবদে 150 টাকার প্রয়োজন ছিল, কিন্তু ওই সময় তার কাছে 150 টাকা ছিল না। তখন বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো এবং বিভিন্ন লাইব্রেরি থেকে কালেকশন করে টাকা উঠলো মাত্র 35 টাকা। ডিএম লাইব্রেরি থেকে এটা দেওয়া হয়েছে। তখন তিনি নিরুপায় হয়ে এক প্রকাশকের কাছে গেলেন। তখন প্রকাশক তাকে শর্ত দিল, যদি সে এই মুহূর্তে একটি গান লিখে দেয় তাহলে সে 150 টাকা দিতে পারবে। তখন কাজী নজরুল ইসলাম নিরুপায় হয়ে একটি গান লিখলেন, আজ ঘুমিয়ে আছে আমার গজল। এই গানটি লিখলেন, ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিস মেরা যে দোল। তার ছেলেকে দাফন কাফন